হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পশুর ফার্স্ট এড চ্যানেল। আজকে যে ভিডিওটা হবে সেটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। তার সঙ্গে জানিয়ে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন, যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটি একটু প্রেস করবে, যেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব যেন তার নোটিফিকেশন পাওয়া এবং কি দেখতে পাবে। এখানে আমার যে চ্যানেল সেটা হচ্ছে পশুর ফার্স্ট এড চ্যানেল, এবং পশুর ফার্স্ট এড অর্থাৎ এখানে যে পশুদের ফার্স্ট এড তার কথাটির অর্থই হলো পশুদের প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং তার সাথে সাথে অনেক যে জীবজন্তু আছে তাদেরকেও দেখানো হয়। তো চলো আজকে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকে যে কেসটা সেটা একটু এরকমের কেস আগেও দেখাইছি, কিন্তু এই গরুটির যে ডেলিভারি, গরুটি একটি বড় জাতের গরু এবং গরুটি কিন্তু বাচ্চা দিয়েছে এবং ওই যে ডেলিভারি সেটা আমি করেছি, কিন্তু এই ডেলিভারিটা যেহেতু আমি একাই ছিলাম দেখাতে পারিনি, তো তার জন্য কী হয়েছে, ডেলিভারি হয়েছে, হওয়ার পরে কিন্তু বসে গেছে এবং খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, বাচ্চাও খুব ভালো হয়েছে এবং কি উঠতে পারে না। তো এর মতো অবস্থায় আমার কাছে যায় এবং আমাকে বলে এবং গিয়ে দেখি যে পরিস্থিতি খুব ভয়ানক, এবং ভয়ানক হওয়ার পরে যাই দেখি এবং সে কোনো মতে উঠতে পারে না। কিন্তু আমরা কি করি, তখন স্যালাইনের মতন ব্যবস্থা করি এবং কি স্যালাইনের ব্যবস্থা করতে করতে রাত্রি হয়ে যায়। রাত্রি হওয়ার পর তখন দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট শুরু করি এবং ট্রিটমেন্ট শুরু করার পরেই কিন্তু গরুটি উঠে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল সেটা কিন্তু একটু আলাদা টাইপের রোগ, এবং সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া রোগ। গরুটির যে এই অবস্থা সেটা নিয়ে আমি যে মালিক আছে মালিকের সঙ্গে এবং আলোচনা করি এবং তাদেরকে জানাই। গরুটি এবার থেকে 5টা বিয়ে দিয়েছে এবং কি বলবো, অনেকে আমাদেরকে বলে যে ডাক্তারবাবু ভালো ইঞ্জেকশন দেন, মেয়ে বাচ্চা যেন হয়। তো ইনার কপালে সত্যি 5টাই মেয়ে বাছুর হয়েছে এবং কি আমার হাত দিয়ে হয়েছে। তো ওনাকে আমি অনেক বুঝিয়েছিলাম, তারপরেও কিন্তু উনি ঠিকঠাক করেননি। এখানে যে মেইন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এখানে পুরো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তার সঙ্গে ম্যাগনেসিয়াম। ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করার পরে কিন্তু আলটিমেটলি এই যে দেখতেছেন নিচে লাইট জ্বালিয়ে ওটাকে দাঁড় করানো হয়েছে এবং দেখতেছেন যে খাওয়া দাওয়া কিছু করবে একটা ম্যাজিকের মতো যোগাযোগ করবেন। তো এটা কেন, কিন্তু ছোটখাটো একটা নার্স আমার আছে, আপনারা সেখানে যাবেন, গিয়ে দেখবেন এবং বুঝতে পারবেন যে আমি কি বলি, যে এই সমস্ত গরু বা ছাগল কিন্তু আলটিমেটলি একটা প্রাণী সম্পদ। এটাকে সম্পদ বলি এই কারণেই, এটা 5টা বাচ্চা দিয়েছে। আমি হিসাব করেছি যে লোকটা যে 5টা বাচ্চা দিয়েছে, 5টাকে বিক্রি করেছে মিনিমাম এক একটাকে 20,000 করে, তাহলে 1 লাখ টাকা ওখানে পেল। দুধ পেয়েছে 5 বছর ধরে, প্লাস হচ্ছে কি যে গোবর সেটাও জমিতে দিয়েছে। তাহলে বলুন এটা একটা সম্পদ কিনা? ইয়েস অন্য আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এত কিছু দিয়েছে, কিন্তু এর যে হারে খাওয়ার দরকার, যে হারে ওনার ভিটামিন বা ক্যালসিয়ামের দরকার ছিল, যে হারে তার যত্নের দরকার ছিল, আলটিমেটলি কিন্তু সে রকমের কোনো যত্ন হয়নি। তার জন্য কিন্তু আলটিমেট আজকে এই অবস্থা হয়েছে। তার যে দাঁড়ানোর ক্ষমতা সেটুকু সে হারিয়ে ফেলেছে, সে যে উঠে দাঁড়াবে সে ক্ষমতাটুকু নাই, তাকে যে ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে সেটুকু নয়। তো সত্যি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি সমস্ত পশু খামারি ভাই বা যারা পশুপালনটা করেন তাদেরকে বলবো, যে গরুটা দুধ দিচ্ছে, মনে করুন আপনাদের গরু দুধ দিচ্ছে 5 লিটার, তাহলে ওকে দানা খাওয়ার অন্তত পক্ষে 2 কেজি দিবেন, যেন আজকে যখন ঘুমাবে দুধের মধ্যে 2 লিটার মাটি হয় খাওয়াবেন, ওকেই খাওয়াবেন, যেন ওর বডি টেম্পারেচার যেন মাটির মধ্যে নাই আসে। আপনারা কিন্তু মোটামুটি করে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যত্নটা করবেন। এবং আমরা স্যালাইন করার পরে কিন্তু দেখছেন যে বেশ গরুটা দাঁড়িয়ে গেছে এবং অনেকটাই ফুরফুরে হয়ে গেছে। তো আমরা কি করি, এখানে আমরা যে ক্যালসিয়াম বা ইনজেকশন, সেই ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং আদার্স যে ভিটামিন ছিল, মিনারেল ছিল, যেগুলো ডেফিসিয়েন্সি থাকে সেগুলি কিন্তু দেওয়া হয়। এবং কি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেষ্টা করি যে মিনারেল মিক্সচার বা আদার্স যে ভিটামিনের জিনিস আছে ওর কি ব্রেনের যে একটু ব্যালেন্স ডিসব্যালেন্সটা আছে, অ্যাকচুয়ালি মানুষের বুঝেছিল এবং কি 3 দিন ধরে কিন্তু সে উঠতে পারেনি। পরে সে উঠেছে এবং উঠার পরে তার যে মনে কতটা খুশি বা কতটা আনন্দ, সেটা সত্যি ওই পরিস্থিতিতে না থাকলে, ওই সিচুয়েশনে না থাকলে বোঝা যেত না।
যা কিছু করবেন ট্রিটমেন্ট করেছি, সন্ধ্যার সময় শুরু করেছিলাম, একদম রাত্রি হয়ে গেছে। উনিও কিন্তু ছোটখাটো একটা নার্স, সমাগম হয়েছে, ভালো আছে। কিন্তু আমি চাই যে এরকম একটা বোবা জীবকে দিনের পর দিন অনাহারে না রেখে তাকে ভালোভাবে সুস্থভাবে যে ডিওয়ার্মিং করা, তার জন্য যে মিনারেলস, ভিটামিন মিক্সার, লিভার টনিক্স যা কিছু দেওয়ার আপনারা দিতে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন যে মাঝে মাঝে যদি যে সমস্ত রেজিস্টার্ড ভেট আছে বা পশু হাসপাতাল আছে বা আদার্স যে এই ট্রিটমেন্টের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, যে কখন কী দিতে হবে, কখন কি করলে আরও জিনিসটাকে ভালো রাখা যাবে। এই জিনিসটা যদি ভালো থাকে তাহলে কিন্তু সবারই মঙ্গল, একটা সমাজ থেকে শুরু করে যে ব্যক্তিটার কাছে থাকবে তারই। কেন যে এই 5 লিটার দুধ কিন্তু ওই বাড়িতে একাই খাচ্ছে না, ওনারা কী করতেছেন আরও অনেক জায়গায় দিচ্ছেন। তার মানে এই যে আর্থিক স্তম্ভ, এই আর্থিক স্তম্ভ কিন্তু সমাজের সঙ্গে জড়িয়ে আছে, এবং কি এই একটা জীব দিয়েই কিন্তু সমাজের কিছু পরিবার বেঁচে যাচ্ছে। তো আমি চাই যে যখন একটা জিনিস কিছু দিচ্ছে আপনাদেরকে, অবশ্যই তার যত্নটা ভালো করে নেবেন। আমাদের কথাই আছে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই হাজবেন্ডারি কথাটির অর্থ হলো হাজব্যান্ড, মানে যে যত্ন বা কেয়ার নিতে পারে। এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটাকে বলা হয় যখন ঘুমাবে হাজবেন্ডারি। এবং মাটি হয় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং মাথায় নিয়ে চলবেন, যেন ওর বডি টেম্পারেচার যেন মাটির মধ্যে নাই আসে, বা পশু পাখি আছে তাদেরকে যেন সবসময় যত্নের মধ্যে রাখেন। আশা করি অনেক ক্ষেত্রে দেখা যায় মনুষ্য জীব কিন্তু মনুষ্য জীবের যদি উপকার করা যায়, তারা কিন্তু আলটিমেটলি অনেক সময় উপকার ভুলে যায়। কিন্তু আমরা যদি পশু পাখি জীবজন্তু যদি আমরা উপকার করি, তো তারা কিছুটা হলে খেয়াল রাখে। আমি যে কথাটি বললাম সেই কথাটি কতটা ঠিক হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্টে একটু জানাবেন। আমি চাই যে আপনারা কমেন্ট করুন, আমি চাই যে আপনারা লাইক করুন, তার সঙ্গে সঙ্গে যে সাবস্ক্রাইবটা সেটাও করতে হবে। কেন করতে হবে? যে আমরা গ্রামান্তরে যাচ্ছি, বা উৎসাহের খোরাক, আমরা যে উৎসটাই কিন্তু আপনারা, এই যে আপনাদের ভালোবাসা, যে একটা সহযোগিতা আপনারা দিচ্ছেন, এবং আমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সমস্ত জিনিসগুলো ভালো করে দেখবেন, যা কিছু করবেন, যা যা জিনিস করবেন, যা যা জিনিস উনিও কিন্তু ছোটখাটো একটা নার্স, ওর বিপদে ভালো আছে, শুনবেন কথাগুলি, ভালো করে বুঝবেন। বাড়িতে যারা এই সমস্ত গৃহপালিত পশুরা আছে তাদেরকে সবসময় খেয়াল রাখবেন, এবং সবসময় তাদের যা যা প্রয়োজনীয় খাবার, ম্যানেজমেন্ট, জল থেকে শুরু করে সমস্ত কিছু দেবেন। তাদের প্রতি আপনারা যতটা যত্ন নেবেন, সেই যত্নের কিছুটা হলেও আপনাদেরকে রিটার্ন দিবে, আপনাদেরকে কিছুটা হলেও অর্থনীতির ক্ষেত্রে ভূমিকা পালন করবে। আমি আগেও বলেছি, কৃষি এবং পশুপালনটা একে অপরের সঙ্গে জড়িত এবং একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই ব্যাপারেও আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলে যে ভিডিওগুলি আছে যাবেন, সবাই সেখান থেকে কী করে গরু বা ছাগলের কি সমস্ত রোগ থেকে বিভিন্নভাবে যে প্রাথমিক চিকিৎসাগুলো করানো হয়েছে এবং দেখানো হয়েছে, আপনারা দেখবেন, যেন আপনাদেরও নলেজ হয়। আমাদের উদ্দেশ্য শুধু খালি এই যে আমরা ভিডিও করে যাব তা না, আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সমাজকে একটা আর্থিক সচ্ছল দান করা। বেকার যারা যুবক যুবতী ভাই বোনেরা আছেন, তাদেরকে যেন আমরা আর্থিকভাবে একটু সহযোগিতা করতে পারি, তারা যেন স্বনির্ভর হন, এবং কি ভালোভাবে এই ভিডিওগুলো দেখে তারা যেন একটু সুন্দরভাবে স্বনির্ভরতার দিকে যখন ঘুমাবে। চ্যানেলের উদ্দেশ্য আমি চাই যে আপনারা উঁচু করে ওকে গদির মতন, আর যেন ওর বডি টেম্পারেচার যেন মাটির মধ্যে নাই আসে। একটাই বলবো, যারা চ্যানেলটি আমার দেখছেন তাদের কাছে আমার আপনারা আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে কমেন্ট বা শেয়ার করবেন। আমার চ্যানেলের যে উদ্দেশ্য, আপনারা ভিডিওগুলিকে ভালো করবেন এবং আপনাদের আশেপাশে যারা এই সমস্ত গরু বা ছাগল রাখেন তাদের কাছেও এই জিনিসগুলো শেয়ার করবেন, যেন তাদের কিছুটা নলেজ হয়, এবং কি তারাও যেন এই যে বোকা জীব যারা কথা বলতে পারে না, তাদের যদি একটু ব্যথা বেদনা একটু লাঘব করতে পারে, একটু যদি নিরাময় করতে পারে, সেটাই কিন্তু আমাদের সব থেকে বড় প্রাপ্তি। যাই হোক, আবার বলি, আমার যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।